সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে কোটাপাড়া ব্রিজের সর্বশেষ অগ্রগতি তুলে ধরব। বর্তমানে আমি যে স্থানটিতে রয়েছি এটি হচ্ছে প্রেমতলা এলাকা। এখানে রাস্তার দুই পাশে নির্দিষ্ট এলাকা জুড়ে কিওয়াল নির্মাণ করা হচ্ছে। এখানে ব্রিজের জন্য সংযোগ সড়ক নির্মাণ করা হবে। বর্তমানে এখানে কিওয়াল ঢালাইয়ের কাজটি চলমান রয়েছে। শরীয়তপুরের কোটাপাড়ার নতুন ব্রিজটি মোট 6টি পিলারের উপরে নির্মাণ করা হচ্ছে। প্রত্যেকটি পিলারে মোট 5টি ভায়াডাক্ট পিলার বসছে। এখানে 5টি পিলারের উপরে ভায়াডাক্ট পিলার সম্পূর্ণভাবে বসানো হয়ে গেছে। এখন নদীর মাঝখানে যে দুটি পিলার রয়েছে সে দুটি পিলারের ওপরে মোট 4টি ভায়াডাক্ট পিলার বসানো হয়েছে। এখন মাত্র আর একটি ভায়াডাক্ট পিলার বসানো বাকি রয়ে গেছে। কোটাপাড়ার নতুন ব্রিজের কাজ এখন দূর থেকেও দৃশ্যমান। এখন বর্তমানে আমরা যেই স্থানটিতে রয়েছি এটি হচ্ছে কোটাপাড়া পুরাতন ব্রিজ। এখন আমরা যে স্থানটিতে রয়েছি এটি হচ্ছে কোটাপাড়া পুরাতন ব্রিজের নিচ থেকে এই ব্রিজটিকে দেখা যাচ্ছে প্রায় অনেকটাই জরাজীর্ণ হয়ে গেছে। জরাজীর্ণ হওয়ার পরও বিকল্প কোনো উপায় না থাকায় এই ব্রিজটি দিয়ে সকল প্রকার ছোট বড় যানবাহন পারাপার করছে। এখন আমি কোটাপাড়া পুরাতন ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি। আমার সামনে রয়েছে কোটাপাড়া নতুন ব্রিজ। এতদিন নদীর মাঝখানে যে শূন্যস্থানটি রয়েছিল এই ব্রিজটির, সেই শূন্যস্থানটি পূরণ হয়েছে। এখন সম্পূর্ণভাবে দৃশ্যমান দেখা যাচ্ছে, কিন্তু নদীর মাঝখানে এখনও একটি ভায়াডাক্ট পিলার বসানো বাকি রয়েছে। নদীর উপরে সর্বশেষ ভায়াডাক্ট পিলারটি বসানো শেষ হয়ে গেলে এর উপরে ঢালাইয়ের কাজ এগিয়ে নেওয়া হবে। তারপর ভায়াডাক্ট পিলারের দুপাশে কিওয়াল নির্মাণ করা হবে। কোনো নদীর উপরে নতুন ব্রিজ নির্মাণ করা হলে সেই নদীতে নদী শাসনের কাজ করা হয়। কোটাপাড়া ব্রিজের এক পাশে খুব সুন্দরভাবে নদীর তীর রক্ষা করা হয়েছে, সেজন্য বাঁধ তৈরি করা হয়েছে। এত সুন্দরভাবে বাঁধ তৈরি করা হয়েছে ব্লকের মাধ্যমে, যাতে স্থানীয় লোকজন এখানে সুন্দরভাবে নদীটি ব্যবহার করতে পারে, সেজন্য সিঁড়িও দেওয়া হয়েছে। কোটাপাড়া ব্রিজের এক প্রান্তে দুপাশেই নদী শাসনের কাজটি খুব দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হয়েছে এবং নদীর তীর রক্ষা বাঁধ দেওয়া হয়েছে। শুধু বাকি রয়েছে নতুন এবং পুরাতন ব্রিজের নিচে। এখন উপরের থেকে লক্ষ্য করলে দেখতেই পারবেন কতটা সুন্দর লাগছে। এক পাশ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যে কোনো নতুন ব্রিজ নির্মাণের পর নদী শাসনের কাজটি করার মূল কারণই হচ্ছে যাতে নদী তার গতিপথ পরিবর্তন করতে না পারে। এক পাশে খুব সুন্দরভাবে নদীর তীর রক্ষার কাজ এগিয়ে নেওয়া হলো, অপর প্রান্তে এখন পর্যন্ত কাজ ধরা হয়নি। পুরাতন জরাজীর্ণ সরু এই সেতুটি দিয়ে ছোট যানবাহন অনায়াসে চলাচল করতে পারলেও বড় বাস ট্রাক একত্রে চলাচল করতে পারে না। সেজন্যই প্রয়োজন পড়ে নতুন একটি ব্রিজের। এই জন্যই এর পাশে নতুন ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা আছে 2024 সালে জুন মাসে। তবে সেতুর কাজের অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে যে জুন মাসে কাজ সম্পন্ন করা সম্ভব হবে না। ব্রিজের কাজ অনেক দিন বন্ধ থাকার পরও এখন নির্দিষ্ট গতিতে এগিয়ে গেল নির্দিষ্ট সময় এই কাজটি সম্পন্ন করা সম্ভব হবে না। এখনও অনেক কাজ পড়ে রয়েছে। ধীর গতিতে ব্রিজের কাজটি এগিয়ে গেল এখন পর্যন্ত ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক তৈরি করা হয়নি। ধীরগতির কারণে নির্দিষ্ট সময়কাল প্রায় শেষের দিকে, কিন্তু এখনও প্রকল্পের কাজ তেমন একটা অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। তবে আশা করা যায় খুব শীঘ্রই এই কাজটি সম্পন্ন করা হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন।